নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমার তো কাল থেকে প্রচণ্ড শরীরটা খারাপ, মানে খুবই খারাপ হয়েছে। কালকে তো সারাদিন মানে আমি উঠতেই পারিনি। চানও করিনি, পুজোও করিনি, মানে কিচ্ছু করতে পারিনি। আর পুজোটা করতে পারি না বলে খুবই খারাপ লাগে। কিন্তু কোনো কালকে উপায় ছিল না যে উঠে গিয়ে পুজো করব। আর আমার কি বলো তো, পুজো করতে গেলে ওপরে উঠতে হয়। ওই জন্য আরও তো পারিনি করতে। খুব শরীর খারাপ ছিল কালকে, কোনো ব্লগও করিনি। ওই জন্য আজকে ভাবলাম একটু জাস্ট তোমাদের সঙ্গে কথা বলি। আজকে একটু শরীরটা ঠিক আছে, উঠে চান টান করে নিয়ে পুজোটা করে এলাম আগেই তাড়াতাড়ি করে। আর সব থেকে কী বলো তো, যখনই আমার শরীর খারাপ হবে তখনই দীপা, মিষ্টি, মানে কাজের লোক, রান্নার লোক, এদেরও শরীর খারাপ হয়ে যায়। কালকে দীপা সারাদিন আসেনি কাজে, মানে প্রচণ্ড অসুবিধা হয় না আসলে। কিন্তু কি করব, ওরও শরীর খারাপ। মিষ্টি আসছিল, আজকে মিষ্টি এসছে, এসে বলছে কাকিমা আমার ভীষণ শরীর খারাপ, তাড়াতাড়ি করে চলে যাব। কালকে জানি না সে আবার আসবে কিনা। একটা যেন তুক থাকে যে আমার হলেই ওদের হবে। এখন একই খাওয়া দাওয়া হয় বলে হয় না কি আমি ঠিক বুঝতে পারি না। কারণ আমার শরীর খারাপের কারণে হচ্ছে বমি। 2-3 বার বমি হয়েছে, ব্যাস, আর কিছু না। কিন্তু তাতে আমি একদম কাহিল হয়ে গেছি, মানে উঠতেই পারিনি। কালকে সারাদিন আমি কিচ্ছু খাইনি, খেয়েছি একটা ডাবের জল, সারাদিন খেয়েছিলাম। আর রাত্রে মানে জোর জবস্তি করে তারপর একটু 2-3 টুকরো আলু সেদ্ধ আর একটু মুড়ি, মুড়িও সেই গোনা যাবে এরকম কটা মুড়ি, রাত্রিবেলা ওটাই খেয়েছি। আজকেও মানে শরীর ঠিক নেই, কিন্তু না উঠলে হয় না, তাই উঠেছি আর কি। ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলে নিই, কেন ব্লগ তো ঠিকঠাক দিতে পারছি না। আজকেও তো সেরকম করে ব্লগ করতে পারলাম না, কালকেও হয়তো দিতে পারবো না। শরীরটা ঠিক হলে আবার করব। আশা করি কাল থেকে ঠিকই হয়ে যাব।